হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব 12 থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য কয়েকটি লাঞ্চ রেসিপি। তো দেখো, তোমরা তো প্রত্যেকদিন বাচ্চাদেরকে ডাল দিয়ে থাকো, তো আমি তোমাদেরকে সেই ডালটাকে প্রত্যেকদিন যে ভিন্নভাবে দেওয়া যায়, তো তার কয়েকটি রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করব। তো দেখো, আজকে আমি নিয়েছি আলু আর মুগ মুসুর ডাল একসাথে পাইল করে নিয়েছি, আর নিচ্ছি অল্প একটুখানি পেঁপে। তো দেখো, এদিকে ডালটাকে তোমরা ভালো করে কিন্তু ধুয়ে নেবে। সবসময় যে ডালটাই দেবে তোমরা কিন্তু ভালো করে ধুয়ে নেবে। আর এদিকে ডিম সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখন একটা কুকারের মধ্যে অল্প পরিমাণ একটুখানি তেল নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাটার নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো তারপর দেখো, এদিকে এর মধ্যে আমি এই যে কুচিয়ে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে এই যে কলাইটাকেও অ্যাড করে দিলাম। আর তোমরা কিন্তু সবসময়তেই ডালের যে কলাইটা ইউজ করবে সেটা কিন্তু সবসময় আধা ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে দেবে। তো দেখবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর সিদ্ধটাও কিন্তু খুব ভালো হবে। তো তারপর এখন দেখো, এদিকে একটু ভালোভাবে নেড়ে চেটে নিলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি প্রয়োজন মতন লবণ। তো তারপর কুকারে কয়েকটি সিটি দিয়ে নিলেই দেখো এদিকে ডালটা কত সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু বাচ্চাদেরকে যে ডালটাই খাবে সেটা কিন্তু সবসময় একটুখানি পুরো করে, মানে একটুখানি মোটা করে ঘনত্বটা খাওয়ানোর চেষ্টা করবে, সেটা কিন্তু প্রচণ্ড হেলদি। তারপর দেখো, এদিকে একটা কড়াইয়ের মধ্যে একটু অল্প তেল নিয়ে একটু জিরের ফোড়ন দিয়ে এটাকে হালকা করে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো দেখো, এটা কিন্তু রেডি। আর তোমরা বাচ্চাদেরকে দুপুরের খাবার দিতে পারো। তারপর তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা আরেকটা যেরকমভাবে ডালটা দিই। তো দেখো, এদিকে আমি কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম, ধুয়ে রাখা ডালটাকে। তো তোমরা কিন্তু সবসময় ডাল ধুয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। তারপর দেখো, এদিকে এই যে কুচিয়ে রাখা আলু, গাজর, কুমড়ো সব কটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর যেহেতু আমি এর সাথে একটা ডিম সেদ্ধ দেবো, তো সেই জন্য ডিমটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো, এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো তোমরা এটাকেও কিন্তু সেম প্রসেসে একটুখানি ফোড়ন দিয়ে সম্বুরে নিতে পারো। তারপর তোমাদেরকে আমি যেই ডালটা দেখাবো সেটা দেখো, এদিকে নিয়েছি অল্প একটুখানি আলু আর পটল, আর তার সাথে নিয়েছি কিন্তু মুসুর ডাল। তো তোমরা চাইলে মুগ ডালও ইউজ করতে পারো। তো তারপর দেখো, এদিকে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল, আর হালকা একটুখানি তেলের মধ্যে কিন্তু পটলটা আলুটাকে হালকা নেড়ে চেড়ে আমি কিন্তু কলাইটাকে দিয়ে জল দিয়ে এখন কয়েকটিখানি সিটি দিয়ে নেবো। তারপর দেখো, এদিকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল, আর তার সাথে ইউজ করছি সম্বরা। তোমরা চাইলে না করতেও পারো, তোমরা চাইলে কালো জিরা ইউজ করতে পারো, শুধু জিরা ইউজ করতে পারো। তো তারপর দেখো, এদিকে হলুদ দিয়ে দিলাম। তো তারপর এখন ডালটাকে এতে দিয়ে একবার ফুটিয়ে নেব। তো তাহলে রেডি। আর তোমরা তো বাচ্চাদেরকে প্রত্যেক দিন ডাল দিতেই থাকো, অবশ্যই বাচ্চাদের খাবারে কিন্তু প্রত্যেক দিন ডাল রাখাটা দরকার। তো এইভাবেই তোমরা প্রতিদিন অন্যরকমভাবে দিও, তো দেখবে বাচ্চারা কিন্তু টেস্টটাও অন্যরকম পাবে। প্রতিদিন একঘেয়ে ডালটা থেকে এটা একটু অন্যরকম। তো আজকে আমি যেভাবে ডালটা দিচ্ছি সেটা দেখো। তো তোমরা তো কম বেশি জানো যে সজনে ডাঁটাটা কতটা বাচ্চার জন্য উপকারী। তো এদিকে নিয়েছি সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু। তো এদিকে কুকারের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে নিয়েছি। তারপর সবজিগুলোকে হালকা একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তো তারপর ধুয়ে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপর এটাকে কিছুক্ষণ জল দিয়ে সিদ্ধ করে নেব। তো কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলেই ডাল রেডি। আর এই দেখো, তো তোমরা এটা এখন বাচ্চাদেরকে এইভাবে খাওয়াতে পারো, কিংবা যদি তোমরা চাও একটু টেস্টি করার জন্য, তো এটাকে কিন্তু তোমরা বাটার দিয়ে কিংবা হালকা একটুখানি রিফাইন অয়েল দিয়ে তোমরা সম্বুরে নিতে পারো। তো এটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, খেতে বাচ্চারা খাবে। আর বাচ্চাদেরকে অবশ্যই প্রত্যেকদিন ডালের থেকে এটা একটু অন্যরকম, বাচ্চারা টেস্টটাও অন্যরকম পাবে আর খাবেও সুন্দর। তো দেখো, এদিকে বাচ্চাকে খাওয়াতে নিয়ে এসে তোমাদেরকে আমি একটা ছোট্ট করে দেখাচ্ছি। তো দেখো আমার বাচ্চা কতটা সুন্দর খায়। আমি কিন্তু ওর প্রত্যেক দিনে পাতে আমি নিয়মিত কিন্তু ডাল রাখি। তো অবশ্যই কিন্তু মাছ, মাংস, ডিম যেটাই দেবে দরকার, তার সাথে কিন্তু ডালটা অবশ্যই রাখার দরকার। তো আমি যেটা মনে করি, আর তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে ডালটা দিও। তো তারপর দেখো, এদিকে আমি ভাতটা এখন হালকা করে ম্যাশ করে এই যে ডালটা মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর খাচ্ছে। তো আজকের মতন টাটা।